সালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমরা ব্যাংকিং সংক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন তাহলে আপনি গত ৩৬৫ দিনের যে ব্যাংকের হিসাবটা সেটা কিন্তু অটোমেটিক পেয়ে যান। এটা ছাড়া আপনি যদি ব্যাংকে এপ্লাই করেন সেক্ষেত্রে আপনি সেটি হচ্ছে ফ্রিতে আপনি আপনার গত ১ বছর বা ২ বছর ৩ বছরের স্টেটমেন্টটা নিতে পারেন। আজকের এই স্টেটমেন্টটি আপনাদেরকে দেখানোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে যে আসলে কত টাকা কর্তন করা হয়, কিভাবে মুনাফাটা দেওয়া হচ্ছে, কিভাবে আবগারি শুল্ক বা বিভিন্ন রকম এসএমএস চার্জ, অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ আদায় করা হচ্ছে। আর সরকার যেই সমস্ত ইনসেনটিভ দিচ্ছে সেটি যোগ হচ্ছে কিনা। এই যে স্টেটমেন্টটি, এই ব্যাংকের স্টেটমেন্টটি যেটি করা হয়েছে জাস্ট গতকালকেই নেওয়া হয়েছে। এটা গত বছরের থেকে ৩৬৫ দিন রিভার্স আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই স্টেটমেন্টটি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে নেওয়া, অর্থাৎ একটি ইসলামিক ব্যাংকের স্টেটমেন্ট। তো ১ম এ আমরা জাস্ট দেখি, এটি থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কি, কি জিনিসগুলো ব্যাংক করে থাকে আপনার যে বিভিন্ন জমা টাকার উপর। ১ম এ যদি আমরা দেখি বন্ধুরা, ১ম এ তারা যেটি বলতেছে যে প্রভিশনাল প্রফিট এট 4% ফ্রম। তো এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যে ইসলামিক ব্যাংকগুলো যেটি করে সেটি হচ্ছে প্রতি ৩ মাস অন্তর, অন্তর। দেখুন এখানে ১/৭/২০১৯ থেকে ৩১/১২/২০১৯ অর্থাৎ যেটি করা হয়েছে প্রতি ৭-৩-১০ যদি আমরা দেখি, সরি, এখানে তারা ১২ মাসের হিসাবটা রেখেছে। ১২ মাস না, আমরা যদি হিসাব করি তাহলে ১/৭ তারা ৬ মাস। প্রতি ৬ মাস অন্তর, অন্তর তারা মুনাফাটা দিচ্ছে, ৩ মাস না যাক। আমরা দেখি যে এখানে ১ম এ তারা ৬ মাস অন্তরে দিচ্ছে ৪% হিসাবে। পরবর্তীতে যদি আমরা দেখি যেটি এই ৬ মাসের উপর কত টাকা সরকার আবার ট্যাক্স নিচ্ছে, সেটি হচ্ছে ১৫% হিসাবে ট্যাক্স নিচ্ছে। তাহলে সরকার যে ট্যাক্স ১৫% নেয়, এটা আপনার যে মুনাফাটা আসে মুনাফার উপর ১৫% নেয়। আর ইসলামিক ব্যাংকগুলো আমরা তথ্য মোতাবেক যেটি দেখতে পাচ্ছি, যদিও নিয়ম হয় যে প্রতি ৩ মাসে তারা যেটি করে মুনাফাটা যুক্ত করে, কিন্তু বিভিন্ন ইসলামিক ব্যাংকের বিভিন্ন রকম পলিসি থাকার কারণে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তারা যেটি করেছে ৬ মাস অন্তর মুনাফাটা ৪% হিসেবে দিয়ে এসছে। তবে মনে রাখবেন, ইসলামিক ব্যাংকগুলো যখন আপনাকে মুনাফা দেয় তখন তারা ৪% ই দিতে চায়। কিন্তু যখন তারা কোনো বিনিয়োগ করে তারা ৮ থেকে ৯% হিসাব করে। এখন এই মাঝখানে ৪% কি হয় সেটাই হচ্ছে ইসলামিক ব্যাংকগুলোর বিভিন্ন রকম মুনাফা, যদিও এটা ইসলামিকভাবে বৈধ হওয়ার কথা না। কারণ আপনাকে ৪% মুনাফা দেখাচ্ছে, তো আমরা ধরেই নিতে পারি সেটি হচ্ছে তারা ৫% এ বিনিয়োগ করেছে। ১% হয়তো তাদের বিভিন্ন রকম মেইনটেন্যান্স চার্জ সহ অন্যান্য খরচ গিয়েছে। কিন্তু আপনি যদি বাস্তবে কোনো ব্যাংকের কাছে যান, ৫% বিনিয়োগ ৫% মুনাফায় তারা জীবনেও কোনোদিন বিনিয়োগ করবে না। তাহলে ইসলামিক ব্যাংকগুলো আপনাদেরকে যে মুনাফাটা দিচ্ছে ৬ মাস অন্তর, অন্তর দিচ্ছে এই রিপোর্ট মোতাবেক আমরা দেখি। আর যে মুনাফাটা আপনি পাচ্ছেন তার উপর ১৫%, যদি আপনার সেখানে ঋণ সার্টিফিকেট দেওয়া থাকে তাহলে ১০%, আর যদি জমা দেওয়া না থাকে তাহলে ১৫% তারা কর্তন করবে। সাথে, সাথে এখন আমরা দেখতেছি যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে তাহলে তারা যেটি করে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এসএমএস চার্জও কিন্তু কাটতেছে কত? ৳৫০ করে। আপনি যদি নেট ব্যাংকিং নেন তাহলে প্রতি ৬ মাসে তারা যেটি করতেছে সেটি হচ্ছে ৳৫০, অর্থাৎ কাটতেছে। তার মানে ১ বছরে ৳১০০ কাটতেছে। আবার এটার উপর সরকারের ১৫% ভ্যাট প্রযোজ্য। এটা ছাড়া আরো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কর্তন হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টটা মেইনটেন্যান্স চার্জ বাবদ তারা কর্তন করে। তো এখন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার মোতাবেক যেটি হয় সেটি হচ্ছে সেভিং অ্যাকাউন্ট হোক অথবা কারেন্ট অ্যাকাউন্ট হোক, সর্বোচ্চ তারা ৬ মাসে ৳৩০০ কর্তন করতে পারবে। তবে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে লেনদেনে কিছু সীমাবদ্ধতাও আছে, যে আপনি যদি এত পর্যন্ত লেনদেন করেন ৳0 এত পর্যন্ত করলে ৳১০০, এত পর্যন্ত করলে আপনার জন্য ৳২০০, অর্থাৎ বিভিন্ন রকম ভাগ দেওয়া আছে। সর্বোচ্চ ৳৩০০ প্রতি ৬ মাসে। তারপরে যদি আমরা দেখি যে দেখুন আরেকটি যেটা আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি আদায় করা হয়েছে ২৯/১২ তারিখে গত বছরে, সেটি হচ্ছে ৳১৫০। এটি হচ্ছে একটি আবগারি শুল্ক। তো এটি হচ্ছে সল্ট এবং আবগারি বলে একটি আইন আছে ১৯৪৪ সালের। এই আইনের অধীনে সরকার ব্যাংক ডিপোজিট, আপনি ব্যাংকের মধ্যে এফডি করেন, ঋণ নেন, যত প্রকার সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থাক, আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে এই এক্সারসাইজ ডিউটিটা আদায় করা হয়। এটির নিয়ম হচ্ছে যদি ৳১,০০,০০০ পর্যন্ত আপনার লেনদেন হয়, কোনো আবগারি শুল্ক নাই। ৳৫,০০,০০০ পর্যন্ত হলে ৳১৫০, ৳১০,০০,০০০ পর্যন্ত যদি হয় তাহলে
মোটামুটি তারা ৳৫০০, আর যদি আপনার ৳১,০০,০০,০০০ হয় তাহলে ৳৩,০০০, ৫ কোটি হলে ৳১৫,০০০, আর ৫ কোটির উপরে হলে ৳৪০,০০০ আবগারি শুল্ক তারা কর্তন করে। তো এটা ছাড়া আমরা যদি আরো দেখি সেটি হচ্ছে যে সরকারের যে ইনসেনটিভ যেটি দেওয়া হয়, সরকার যে প্রবাসীদের যে বিভিন্ন রকম টাকা রেমিটেন্স পাঠানোর জন্য যে টাকাটা দিচ্ছে সেটাও কিন্তু এখানে জমা হচ্ছে। যে দেখুন সাথে এখানে জমা হয়ে গেছে ৳৭০০, ৳৩৫,০০০ বিপরীতে ৳৭০০ কিন্তু জমা হয়ে গেছে। তো তাহলে আজকের এই ছোট্ট ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনারা এতটুকু ক্লিয়ার যেটি হতে পারলেন সেটি হচ্ছে আমরা ব্যাংক স্টেটমেন্টের উপর ভিত্তি করে বলতে পারি আবগারি শুল্ক আপনার কর্তন করা হয়। আপনার নেট ব্যাংকিং থাকলে এসএমএস চার্জ কর্তন করা হয়। আপনার অ্যাকাউন্টিং মেইনটেন্যান্স খরচ তারা সেখানে চার্জ করে, তার উপর আবার 15% তারা ভ্যাট নেয়। আপনি যে মুনাফাটা যোগ হয় তার উপর 15% ভ্যাট নেয়। ভ্যাটগুলো মুনাফার উপরে আসে। আর যে আবগারি শুল্ক আছে এটা আপনার টোটাল ডিপোজিটের উপরে আসে। আর যে সরকারের যে 2% প্রণোদনা সেটা আমরা দেখতেই পাচ্ছি সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।